ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে জিআই এর ক্লাসে এই মুহূর্তে আমরা রয়েছি। আমি সময় নষ্ট না করে সরাসরি স্যারের ক্লাসে চলে যাব, প্লিজ স্যার। এইখানটায় আমরা যেখানে থেমেছিলাম বিরতির আগে, 6 ফ্যাক্টোরিয়াল মানে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 বাই 21। জিনিসটাকে কি আরেকটু ছোট করা যায়? জিনিসটাকে কি আরেকটু ছোট করা যায়? অবশ্যই। পরীক্ষা হলে তো আমরা এখানে গ্র্যাজুয়েশন করতে আসিনি। আমার ক্ষেত্রে পুরো জিনিসটা এখানে অ্যান্সারটা দরকার। একটু ছোট করা যায় কিনা একটু চেষ্টা করে দেখি। আসো একটু ছোট করবো ব্যাপারটাকে। কিভাবে করা যায়? এই যে ফ্যাক্টোরিয়াল লেখালেখি, এই জিনিসটা এবার ভুলে যেতে হবে। কেন স্যার? খুব সহজ, খেয়াল করো। 1 ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ ইকুয়াল টু 1, আমরা মনে রাখতে পারবো। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1 দ্যাট ইজ 2। 3 ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ 3 ইন্টু 2 ইন্টু 1 দ্যাট ইজ ইকুয়াল টু 6। কতদূর পর্যন্ত? যতদূর পর্যন্ত প্রয়োজন সেটুকুই বলবো। 4 ফ্যাক্টোরিয়াল একটু আগেই আমরা দেখেছি, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 দ্যাট ইজ 24। এরপর আমরা আসছি 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 দ্যাট ইজ ইকুয়াল টু 120। 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল মানে থাকছে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 দ্যাট ইজ 720। 7 ফ্যাক্টোরিয়াল, এর বেশি আর এগোবো না। 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 দ্যাট ইজ 5040। এই 5-7টা জিনিস যদি মনে রাখতে পারো তাহলে আর ওই লেখালেখির ঝামেলায় কোনো মতে যেতে হবে না। তাহলে আর লেখালেখির ঝামেলায় কোনো রকমভাবে যেতে হবে না আমাদেরকে। ঠিক আছে? লেখালেখির ঝামেলায় আমাদেরকে যেতে হবে না, কারণ এতটা লিখে ওখানে সময় বেশি লাগছিল। এই জিনিসটা যদি আমরা এন্টায়ারলি মনে রাখতে পারি, মনে থাকবে। 2-3 বার চোখ বোলালেই এটা চোখে সেট হয়ে যাবে। এটা যদি মনে রাখতে পারি আমার ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যাবে। তো ঠিক আছে, আমি একটা অফ টপিক দেখাই। কলকাতা, KOLCATA, কলকাতা। কলকাতা এখানে যে 7টা লেটার রয়েছে কতভাবে অ্যারেঞ্জ করা যায়? পরিষ্কার হিসাবে এখানে 7টা লেটার রয়েছে, দ্যাট ইজ 7 ফ্যাক্টোরিয়াল বাই, রিপিট টেলিকাস্ট আছে কিছু, 2টো কে আছে তার জন্য 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এল কটা আছে? একটা। ও কটা আছে? একটা। এ কটা? 2টো, দ্যাট ইজ 2 ফ্যাক্টোরিয়াল। আর কোনো রিপিট আছে? না। তাহলে দাঁড়িয়ে হিসাব কি আসছে? 5040 বাই 2 ইন্টু 2। হিসাব করে দাঁড়ালে 2520। এটাকে কাটলে কত আসে বলো? 1260। আনসার থাকলো 1260। কত বড় লিখে করার থেকে এই জিনিসটা তো বোধহয় অনেক তাড়াতাড়ি হিসাবে চলে আসে। বেশ, পরবর্তী পার্ট এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। এবং কম্পিটিটিভ এক্সামে যেখানে সময়টা খুব ইম্পর্টেন্ট, কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল বা স্টাফ সিলেকশন কমিশন যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করছে সেখানে দাঁড়িয়ে 1 ঘন্টা 100টা কোশ্চেনের অ্যান্সার কোশ্চেন। ব্যাংকিং প্রিলিমিনারি 1 ঘন্টায় 100টা কোশ্চেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার স্পিড ম্যাটার করবেই। এক্ষেত্রে দাঁড়িয়ে যতটা মানে অ্যাকিউরেসি এবং স্পিড, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই প্রবলেমগুলোর ক্ষেত্রে আরও অনেক মডিফিকেশন হতে পারে। কয়েকটা মডিফিকেশনে আমি আসি। কীরকম? ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়ে ক্যান দ্য লেটার অফ দ্য ওয়ার্ড প্রিভিয়াস, আমি একটু ওয়ার্ডটা লিখি, প্রিভিয়াস, PREVIOUS, be arranged in such a way that the vowels always come together। এতক্ষণ কিন্তু নর্মালি অ্যারেঞ্জ করতে বলছিল, এবার একটা নতুন অ্যাড করে দিল, ভাওয়েলস উইল কাম টুগেদার। কীরকম? খেয়াল করে দেখতে হবে প্রিভিয়াস কথাটার মধ্যে ভাওয়েল কটা। প্রিভিয়াস কথাটার মধ্যে ভাওয়েল কটা? 1টা, 2টো, 3টে, 4টে। এক জায়গায় আনো, EIOU থাক, ভাওয়েলগুলো একসাথে থাকবে। কনসোনেন্ট বাকি রইল কি? PRVS, তাই তো? এবার খেয়াল করে দেখো এদেরকে কিভাবে অ্যারেঞ্জ করা যায়। 4টে ভাওয়েল নিজেদের মধ্যে কতভাবে অ্যারেঞ্জ করতে পারে? 4টে ভাওয়েল নিজেদের মধ্যে কতভাবে অ্যারেঞ্জমেন্ট হতে পারে? 4 ফ্যাক্টোরিয়াল। অসুবিধা নেই, EIOU, কোনো এখানে রিপিটেশন নেই। 4টে ভাওয়েল নিজেদের মধ্যে 4 ফ্যাক্টোরিয়ালে অ্যারেঞ্জ হবে। কনসোনেন্ট রয়েছে কটা? 4টে। তাহলে আমরা কি করবো? এখানে 4 ফ্যাক্টোরিয়াল লিখবো না। 4 ফ্যাক্টোরিয়াল লিখলে কিন্তু পুরো ডাহা ভুল হয়ে যাবে। কেন ভুল হবে স্যার? কারণ ভাওয়েলের ইউনিটটা
এর মধ্যে ইনক্লুডেড। বোঝা গেল না? বলেছে এখানকার ভাওয়েলগুলো কি হবে, একসাথে থাকবে। চারটে ভাওয়েল একটা সিঙ্গেল ইউনিট, তার সাথে অ্যাড হয়েছে চারটে কনসোনেন্ট। তাহলে ভাওয়েলের একটা ইউনিট প্লাস চারটে কনসোনেন্ট, টোটাল কত হলো? 5 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমি বলতে পারি, একটু দেখবে এই জায়গাটায় ভাওয়েলটা বসতে পারে, ভাওয়েলগুলো এই জায়গাটায় ভাওয়েলগুলো বসতে পারে, এই জায়গাটায় বসতে পারে, এই জায়গাটায় বসতে পারে, এই জায়গাটায় বসতে পারে। আমি কি ডেফিনিট জানি কোথায় বসবে? না। দ্যাটস ওয়াই 5টা পজিশন, মানে ভাওয়েলের একটা ইউনিট প্লাস চারটে কনসোনেন্ট, দ্যাট ইজ 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে হিসাব করলে 24 ইন্টু 120 হিসাব করলে আমাদের আসে 2880। স্যার আপনি এই 24 ইন্টু 120 এক চান্সে 2880 একবারে কি করে লিখলেন? প্র্যাকটিস। এই জিনিসটাই কিন্তু প্র্যাকটিস, এই জিনিসটাই কিন্তু আমাকে গ্রিপে নিতে হবে। করতে করতে তোমরাও পারবে। অবশ্যই আমি যেদিন জন্ম নিয়েছিলাম, আমি যেদিন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম, সেদিন দাঁড়িয়ে কিন্তু আমি এগুলো জানতাম না। আজকে এখানে দাঁড়িয়ে আমি এগুলো করছি কি করে? অবশ্যই লজিক্যাল রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স এমন কোনো সাবজেক্ট নয় যেটা গ্র্যাজুয়েশনে পড়ানো হয়। অবশ্যই আমিও তারপরে শিখেছি। জাস্ট প্র্যাকটিস, প্র্যাকটিস করলে জিনিসটা গ্রিপে থাকবে। এখানে আমরা কি করলাম? ভাওয়েলস কাম টুগেদার। এই কোশ্চেনটাকে যদি আমরা ঘুরিয়ে দিই, এই কোশ্চেনটাকে যদি আমরা অন্য একটা কোশ্চেনকে রিপিট করতে পারি, ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান দ্য লেটার অফ দ্য ওয়ার্ড দিল্লি বি অ্যারেঞ্জ ইন সাচ এ ওয়ে দ্যাট কনসোনেন্ট অলওয়েজ কাম টুগেদার। এই কোশ্চেনটার ক্ষেত্রে আমার কি ছিল? ভাওয়েল কাম টুগেদার। পরের কোশ্চেনটায় বলছে কনসোনেন্ট কাম টুগেদার। কি ছিল? দিল্লি। সহজ, ছোট কোশ্চেন। কনসোনেন্ট কে আছে? ডি এল এইচ, তাহলে ডি এল এইচ এরা একসাথে থাকবে। ভাওয়েলকে কি আছে? ই আর আই আলাদা। তাহলে তিনটে কনসোনেন্টকে আমি কতভাবে অ্যারেঞ্জ করতে পারি? 3 ফ্যাক্টোরিয়াল। দুটো ভাওয়েল এবং কনসোনেন্টের ইউনিট কতভাবে অ্যারেঞ্জ করা যায়? 3 ফ্যাক্টোরিয়াল। এই জায়গাটা আমি আবার রিপিট করছি, তিনটে কনসোনেন্টের জন্য 3 ফ্যাক্টোরিয়াল, দুটো ভাওয়েল এবং কনসোনেন্টের ইউনিট, তাহলে টোটাল ইউনিট হলো তিনটে, 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে হিসেব মতো আসছে 6 ইন্টু 6 দ্যাট ইজ ইকুয়াল টু 36। তাহলে দিল্লি কথাটাকে আমরা কীরকমভাবে অ্যারেঞ্জ করলাম? কনসোনেন্ট কাম টুগেদার। কতভাবে অ্যারেঞ্জ করা গেল? 36 ভাবে। ভালো কথা। এবার তোমাদেরকে একটু ফিরিয়ে নিয়ে যাব একটা জায়গায়। কোথায় ফিরিয়ে নিয়ে যাবেন? আমরা যখন প্রথম শুরু করি এখানে অনলাইন ক্লাস, বা আমরা একটা চ্যাপ্টার নিশ্চয়ই শিখেছি, কোডিং ডিকোডিং। সেক্ষেত্রে আমরা শিখেছি অ্যালফাবেট সিরিজ, প্লেস ভ্যালু, রিভার্স ভ্যালু আর ব্যাক ভ্যালু, এইসব দিয়ে আমাদের স্যারেরা শিখিয়েছেন। পরীক্ষা হলে একটা কোশ্চেন ড্রাস্টিক্যালি রিপিট করে, এবং সেক্ষেত্রে স্টুডেন্টদের ভুল হওয়ার চান্স কিন্তু সর্বতভাবে থাকে। সেটা কি? একটা কোশ্চেন পরীক্ষা হলে দেওয়া থাকে, রাম ইজ ইকুয়াল টু 6, যদু ইজ ইকুয়াল টু 24, কমল ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক। এই কোশ্চেন দেখা মানে আমরা কি শুরু করি? ও, রামের জন্য 6 দেওয়া আছে, প্লেস ভ্যালুগুলো লিখে থাকতো, R18, A1, M13, তার মানে 19 আর 13 32, 32-এর সাথে 6 কি করে আসছে? মাথা ঘেটে গেল অলরেডি। যদু JADU 10, 1, 4, 21, 10 আর 1 11 আর 4 15, 15 আর 21 হচ্ছে 36, 36 দিয়ে 24। ব্যাস, একটা কোশ্চেন যখন পরীক্ষা হলে আটকে গেল, তখনই কিন্তু আমার মাথার উপর একটা প্রভাব পড়ে গেল। এই কারণেই ছোটোবেলায় আমাদের পরীক্ষা হলে একটা কথা বারবার বলা হতো, তুই যেটা ভালো পারবি তুই সেটা দিয়ে শুরু কর, কারণ আমার যেখানটা স্ট্রং পার্ট সেই জায়গাটা হয়ে গেলে আমি কনফিডেন্স গেইন করব। কিন্তু এই প্রবলেমটা যেই আটকে যাবে, মানে এ 6 নাম্বার রয়েছে, যদু 24 কীভাবে হলো, অটোমেটিক্যালি কিন্তু আমার মাথাকে ডিস্টার্ব করে দেবে। কিন্তু স্টুডেন্টরা কিন্তু এভাবে কখনো ভাবে না যে কোডিং ডিকোডিংয়ের মধ্যেও পারমিউটেশন চলে আসে। মানে এখানে রাম RAM কটা লেটার রয়েছে? 3টে লেটার। 3টে লেটারকে যে কতভাবে সাজানো যায়? 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। ওরে বাপরে, এরকমও হয়? হ্যাঁ, হবে না কেন? কম্পিটিটিভ এক্সাম। যদু JADU কটা লেটার? 4 ফ্যাক্টোরিয়াল 124 হলো।
ও কমল 5টা লেটার, দাম করে স্টুডেন্ট 120 করে দিয়ে বেরিয়ে গেল। কিন্তু না, 120 অ্যান্সার হবে না এখানে। কেন স্যার? কমল কটা লেটার? 1 2 3 4 5, 5 ফ্যাক্টোরিয়াল। এবার খেয়াল করো, এখানে তো দুটো এ আছে, এখানে দুটো এ আছে, দ্যাটস ওয়াই বাই 2 ফ্যাক্টোরিয়াল তো আমাকে করতেই হবে। বোঝাতে পারলাম? 120 বাই 2 আনসার হবে 60। তাহলে কোডিং ডিকোডিং এর মধ্যেও কিন্তু পারমিউটেশনের লজিকটা ঢুকে থাকে। তাই প্লিজ বি কেয়ারফুল। কোশ্চেন করার সময় নানাবিধ ডান দিক বাদিক কিন্তু আমাকে ভেবে নিতে হবে কি হতে পারে, অনেক কিছুই কিন্তু হতে পারে। এরপর আমরা যদি একটা কোশ্চেনে আসি, আমাকে কোশ্চেন করছে ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়ে ক্যান দ্য লেটার অফ দ্য ওয়ার্ড রিজন, REASON, রিজনের ক্ষেত্রে কি বলছে? ইন সাচ এ ওয়ে দ্যাট ভাওয়েলস উইল নেভার কাম টুগেদার। এই রিজনটাকে আমার এমনভাবে অ্যারেঞ্জ করতে হবে ভাওয়েল একসাথে আসবে না। স্যার কী করে করবো? একদমই চাপ নেওয়ার ব্যাপার নেই, একটা সিম্পল কোশ্চেন যদি আমি রাখি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা একটা, ধরো আমরা স্কুলে পড়ছি, আমরা স্কুলে গিয়ে ক্লাস করছি, আমরা সব বন্ধু বান্ধবরা বসে আছি, এসে আমার যিনি ক্লাস টিচার বললেন, কিরে আজকে কজন আসেনি, তোদের কজন বন্ধু বান্ধব আজকে বাড়িতে রয়ে গেছে, ক্লাসে আসেনি? সবাই এভাবে কে আসেনি হাতে গোনা শুরু হলো। অত সময় আমার হাতে নেই। তাহলে কিভাবে অ্যারেঞ্জ করা যেতে পারে? আমার ক্লাসে স্টুডেন্ট স্ট্রেংথ 60 জন, আমার ক্লাসে স্টুডেন্ট স্ট্রেংথ 60 জন, ঠিক আছে? আমার যে 60 জন ক্লাসে রয়েছে আমি গুনে দেখলাম তার মধ্যে 50 জন এসছে, আসেনি কতজন? 60 মাইনাস 50 10। কি করলাম এখানে? আমি টোটাল থেকে প্রেজেন্টটা বাদ দিয়ে অ্যাবসেন্টটা পেলাম। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে রিজনের ক্ষেত্রে টোটাল অ্যারেঞ্জমেন্টটা করে তার থেকে যদি আমি ভাওয়েল কাম টুগেদার বাদ দিই, ভাওয়েল ডু নট কাম টুগেদারটা বেরিয়ে আসবে। টোটাল থেকে প্রেজেন্ট বাদ দিলে যেমন অ্যাবসেন্ট বেরোয়, তাহলে টোটাল থেকে যদি আমি ভাওয়েল কাম টুগেদার বাদ দিই, ভাওয়েল ডু নট কাম টুগেদার বেরিয়ে আসবে। তাহলে রিজন কতভাবে অ্যারেঞ্জ করা যায়? 6 ফ্যাক্টোরিয়াল মাইনাস 6টা লেটার রয়েছে 6 ফ্যাক্টোরিয়াল। এখানে কোনো রিপিট টেলিকাস্ট নেই, এখানে কোনো রিপিট টেলিকাস্ট নেই, ফাইন। এবার খেয়াল করো, ভাওয়েল কাম টুগেদার EAO, কনসোনেন্ট আছে RSN। তিনটে ভাওয়েলকে কতভাবে অ্যারেঞ্জ করা যায়? 3 ফ্যাক্টোরিয়াল। তিনটে কনসোনেন্ট প্লাস ভাওয়েলের ইউনিট 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? 6 ফ্যাক্টোরিয়াল মানে 720 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে 24। তাহলে হিসাব মতো 720 মাইনাস 144, দ্যাট ইজ ইকুয়াল টু 576। কতভাবে অ্যারেঞ্জ করা যায়? 576, 576। টোটাল থেকে আমরা কি করলাম? ভাওয়েল কাম টুগেদার বাদ দিয়ে দিলাম, ভাওয়েল ডু নট কাম টুগেদার। তাহলে আমরা বাস্তবের মাটিতে যেভাবে চলি আমাদেরকে কিন্তু বাস্তব বুদ্ধিগুলো অ্যাপ্লাই করে নিয়ে এগোতে হবে। আর কি কোশ্চেন থাকতে পারে? ইন হাউ মেনি ওয়ে, ডিফারেন্ট ওয়ে ক্যান দ্য লেটার অফ দ্য ওয়ার্ড লে আউট বি অ্যারেঞ্জড ইন সাচ এ ওয়ে দ্যাট ভাওয়েলস অলওয়েজ কাম টুগেদার? ঠিক আছে, লে আউটের ক্ষেত্রে কি করা যায়? ভাওয়েলস অলওয়েজ কাম টুগেদার, এই জিনিসটা আমরা করেছি। তো এই জিনিসটার ক্ষেত্রে আমরা কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিতে পারি। এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিতে পারি, কারণ লে আউট, ভাওয়েলস কাম টুগেদার এই জিনিসটা আমরা শিখেছি, ঠিক আছে, শেখা থাক, কোনো আপত্তি নেই। এই জিনিসটাই আমরা অ্যাপ্লাই করব, এই জিনিসটাই আমরা অ্যাপ্লাই করব। এই কোশ্চেনটা আমি এখানে ঘুরিয়ে দিই। চলো, আমাকে বলছে ভাওয়েলস কাম টুগেদার, না বাদ দাও, ভাওয়েলস কাম টুগেদার করতে হবে না। আমাকে বলে দিল ভাওয়েলস অকুপাই দ্য ইভেন প্লেসেস। ইন হাউ মেনি ওয়ে দ্য letter of the word layout be arranged in such a way that always the vowels occupy the even places. এখানে কটা লেটার রয়েছে? 6টা। পজিশন কটা হবে? 6টা। 1 2 3 4 5 6, ঠিক আছে। ভাওয়েল কটা? 1টা 2টো 3টে। ইভেন পজিশন কটা? এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর। ওকে, তাহলে ইভেন পজিশন 1টা 2টো 3টে। 3টে ইভেন পজিশনে 3টে ভাওয়েলকে আমি কতভাবে বসাতে পারি? 3 ফ্যাক্টোরিয়াল।
বাকি রইল কে? তিনটে কনসোনেন্ট। আর পজিশনে বাকি রইল কে? অড পজিশনগুলো। তাহলে তিনটে অড পজিশনে তিনটে কনসোনেন্ট কতভাবে অ্যারেঞ্জ হতে পারে? 3 ফ্যাক্টোরিয়াল। সো 6 into 6 that is equal to 36. তিনটে ভাওয়েল তিনটে ইভেন পজিশনে 3 ফ্যাক্টোরিয়াল, তিনটে কনসোনেন্ট তিনটে অড পজিশন আর অড পজিশনই পড়ে রয়েছে 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ ইকুয়াল টু 36। আমি কতভাবে অ্যারেঞ্জ করতে পারি? 36। কোশ্চেন কিন্তু অলমোস্ট সেম, কোশ্চেনের ভাষা বুঝতে হবে আমাকে, ওরা কি করেছে, ওরা কি করেছে এই ভাষা বুঝে নিয়ে আমাকে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে। এটাই হচ্ছে পারমিউটেশনের খেলা। এরপর একটা সহজ কোশ্চেনে আসবো, খুব সহজ। ইন হাউ মেনি ওয়েজ ক্যান 10 স্টুডেন্ট বি অ্যারেঞ্জ ইন এ সার্কেল? একটা সার্কেলের চারধারে 10টা স্টুডেন্টকে বসাবো, কতভাবে অ্যারেঞ্জ করা যেতে পারে? স্যার 10 জন আছে 10 ফ্যাক্টোরিয়াল? অ্যাবসোলুটলি রং, অ্যাবসোলুটলি রং। 10-এর ক্ষেত্রে সবসময় মনে রাখবে, সার্কেলের ক্ষেত্রে, 10-এর ক্ষেত্রে বলা ভুল, সার্কেলের ক্ষেত্রে দাঁড়িয়ে সবসময় যে কজন রয়েছে সবসময় একজনকে ফিক্সড করে দিতে হয় এবং সে হিসাবের বাইরে চলে যায়। সার্কেলের নিয়ম অনুযায়ী সবসময় একজনকে ফিক্সড করে দিতে হয়, সে হিসাবের বাইরে চলে যায়, সে কনস্ট্যান্ট, বাকিদের ক্ষেত্রে মুভমেন্টটা হয়। তাহলে 10 জনের মধ্যে আমি যদি এটাকে ফিক্সড করে দিই, রইল বাকি কতজন? 9 জন। অ্যান্সার হবে 9 ফ্যাক্টোরিয়াল। স্যার 9 ফ্যাক্টোরিয়াল মানে কত? টেনশন করার ব্যাপার নেই, তোমাকে পরীক্ষা হলে 9 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু অপশনে দেওয়া থাকবে না, অপশনে 9 ফ্যাক্টোরিয়ালই দেওয়া থাকবে, আমাদেরকে যেটা ঠিক করতে হবে। তাহলে সার্কেলের ক্ষেত্রে একজন ফিক্সড হয়ে যাবে, বাকিদের মধ্যে অ্যারেঞ্জমেন্টটা হবে, দ্যাট ইজ 9 ফ্যাক্টোরিয়াল। একদম, এটা পুরোপুরি সলভ কিভাবে হচ্ছে সেটা আমরা অবশ্যই আরেকটু ডিটেলসে জানবো, তবে একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।